13 পেরিয়ে 14 বছরে পা দিল চ্যানেল 24। প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর তেজগাঁও অফিসে আয়োজন করা হয় অনাড়ম্বর অনুষ্ঠান। এ সময় চ্যানেল 24-এর ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ আশা প্রকাশ করেন, দর্শক চাহিদা পূরণে দক্ষতা ধরে রাখবেন গণমাধ্যম কর্মীরা। পথ চলা 13 বছরে স্রোতের বিপরীতে গড়েছে সাধারণের আস্থার এক নতুন অধ্যায়। আকাশসম চ্যালেঞ্জ আর প্রতিবন্ধকতা পেরিয়ে চ্যানেল 24 হয়ে ওঠে গণমানুষের গণমাধ্যম। কর্মব্যস্ততা প্রতিক্ষণ, তবু 13তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মোদ্যম তারুণ্যের প্রাণোচ্ছল উপস্থিতি ক্ষণিকের জন্য ভুলিয়ে দিয়েছে সব অপূর্ণতা। সারা বছরের কর্মব্যস্ততাকে আজ কয়েক মুহূর্তে দেয়া হয় ছুটি, যদিও আয়োজনটা ছিল একেবারেই নিজস্ব। সাধারণ মানুষ বুঝতে শিখেছেন যে চ্যানেল 24 বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। অ্যাটলিস্ট আমরা যে জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্ব দিই যে তথ্য গোপন না করা। একটা সংবাদ আসার পরে সেটি যাচাই বাছাই করে তারপরে সেটি প্রকাশ করা। যখন আপনি একটা জিনিস জানছেন এটা সত্য এবং আপনি সেটা যখন প্রচার করছেন, সেটা নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আছে। প্রশ্ন ছিল, প্রত্যাশার কতটা পূরণ করতে পারলো চ্যানেল 24? সারা পৃথিবীতে যারা বাংলা ভাষাভাষী রয়েছেন তাদের সবার মুখপাত্র হয়ে উঠুক এই চ্যানেল। সব কিছুর ঊর্ধ্বে এসে সবচেয়ে নিরপেক্ষ তথ্যটি দেওয়ার ব্যবস্থা করেছে বা প্রচার করেছে। দিন জুড়ে ফুলেল শুভেচ্ছা আর প্রত্যাশার আঁকিবুকিতে যুক্ত হয়েছিলেন অনেকেই। কেক কেটে উৎসবের রং এনে দেন চ্যানেল 24-এর ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ। আগামী দিনে আমি মনে করি আরও অনুসন্ধানী রিপোর্টটা বাড়ানো দরকার এবং মানুষের দৈনন্দিন যে সমস্যা, সে সমস্যার গভীরে যাওয়ার দরকার। চ্যানেল 24 কর্তৃপক্ষ জানান, ভাইরাল প্রবণতায় গানা ভাসিয়ে সামনের দিনগুলোতে প্রযুক্তিগত উৎকর্ষতা, অভিনবত্ব ও ডিজিটাল প্ল্যাটফর্মকে শক্তিশালী করে দর্শক চাহিদা পূরণে কাজ করবে প্রতিষ্ঠানটি। সবাই মিলে আমরাটাই আমাদের শক্তি, এই টিম স্পিরিটটাই আমাদের শক্তি। সেভাবে আমরা উঠতেছি। আমাদের ভবিষ্যতে আরও অনেক কিছু করার আছে, আমাদেরকে সেটা করতে হবে। এখনকার সময়ে যে মিস এবং ডিসইনফরমেশনের যুগ, সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে মানুষের আস্থা অর্জনের যে চ্যালেঞ্জ, সেটা সব গণমাধ্যমেরই আছে, চ্যানেল 24-এরও আছে। আমাদের চেষ্টা আছে সেটা উত্তরণে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।